আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই দিন তো একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জি জি পৃথিবীতে সকলের পিতামাতা আছে। জি জি তাহলে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পিতামাতা আছে কিনা এটা জানতে চাইছিলাম, কিন্তু জানতে পারি নাই। এই বিষয়টা একটু যদি বলতেন বুঝিয়ে তাহলে খুব ভালো হইতো আর কি। এনে এটা রহস্যজনকই, জি কারণ প্রত্যেকের আমরা যারা পৃথিবীতে আসছি প্রত্যেকেরই পিতামাতা আছে, পিতামাতা আছে। কিন্তু আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার পিতামাতা ছিল কি না? নাকি, তারা কিভাবে আসছে পৃথিবীতে, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা জি বা ব্যাখ্যা দিয়ে থাকে। কেউ বলে মাটি বিভিন্ন জায়গা থেকে, শ্রীলঙ্কা অমুক তমুক জায়গা থেকে মাটি এনে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, নাকি তৈরি করা হয়েছে, এবং তৈরি করিয়া মাটি দেয়া তৈরি করিয়া পরে তাদের ভিতরে প্রাণ ঢুকাইয়া দেওয়া হয়েছে, এরকম অনেকে বলে আর কি। আবার বিভিন্ন জন বিভিন্ন ধরনের বলে। আমরা বৈজ্ঞানিকভাবে যে জিনিসটা এবং কোরআনের সাথে সম্পর্কযুক্ত যে জিনিসটা পাবো সেটাই আমরা মানবো, এবং এই ব্যাখ্যাটাই আমি আজকে দিব। জি তো আমি আজকে যে ব্যাখ্যাটা দিতে চাইতেছি সেটা হলো যে আল্লাহ প্রতিটি প্রজাতি পৃথিবীতে পাঠানোর আগে ওই এর আগের যে প্রজাতিটা, এই যে প্রজাতি থেকে এই নতুন প্রজাতির উদ্ভব হয়েছে, এর আগের প্রজাতিটারে কি করছে, বিলুপ্ত করেছে। পরে ওই প্রজাতিটার থেকে তার বংশধর, নতুন করে বংশধর সৃষ্টি হওয়ার পরে ওই আগের প্রজাতিটারে কি করছে, বিলুপ্ত করে দিছে, যাইতে এর কোনো ওয়াইপ না পাওয়া যায়, চিহ্নই না পাওয়া যায়। ঠিক তদ্রূপ এখানে এই আদম হাওয়ার জন্মের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি তোমাকে বলি, প্রচলিত নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীর মিলনে কি হয়, গর্ভধারণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষের মিলন ছাড়াও গর্ভধারণ হওয়ার নজির আছে। উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন ছাড়াও কি ফল ধরে। মানুষের ক্ষেত্রেও বিবি মরিয়ম পুরুষের সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছিলেন, এবং তার গর্ভজাত সন্তান ছিলেন ঈসা আলাইহিস সালাম, নাকি? যেটা আমরা সকলে জানি। এখানে বিবি হাওয়া আর বিবি মরিয়ম অলৌকিকভাবে অলৌকিক শুক্রকীটের মাধ্যমে স্রষ্টার নির্দেশে গর্ভধারণ করেন। আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া তেমনি অলৌকিক কোন শুক্রকীটের মাধ্যমে স্রষ্টার নির্দেশেই গর্ভধারণ করেছেন। এটা কেমনে গর্ভধারণ করেছে এটা তোমাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই। মনে করো ওখানে কাকটু বনে নেই, আদম আলাইহিস সালাম যখন তাদের যখন পৃথিবীতে আসার সময় হয়েছে, এর আগে কিন্তু এক ধরনের মানুষ ছিল পৃথিবীতে। সেই মানুষগুলিকে বলা হয় হোমো সেপিয়ান্স মানুষ। এরা মানুষের আদি প্রজাতি। এই প্রজাতির মানুষ তখন ছিল, তারা কি করতো, গুত্রে গুত্রে বসবাস করতো, রক্তারক্তি করতো, হ্যাঁ, একজন আরেকজনের সাথে হিংস্রতায় লিপ্ত হয়ে যেত, এরকম কাজকাম করতো। বর্তমানে দেখো আমাদের এই সমাজ ব্যবস্থা পৃথিবীতে কি অবস্থায় আছে, এক গোত্র আরেক গোত্র দেখতে পারতেছে না, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দেখতে পারতেছে না। কেন দেখতে পারতেছে না? ওই যে হিংস্র মানুষগুলির স্বভাব আমাদের মধ্যে আসছে। কিভাবে আসছে এটা আমি তোমাকে একটু উদাহরণ দিই। মনে করো এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার আগে এক ধরনের মানুষ ছিল। সেই মানুষের একজন কুমারী মাতা ছিল, নাকি? আচ্ছা, তার কোনো স্বামী ছিল না, এবং সে কোনো পুরুষের সাথে সংস্রবে যায় নাই। এটাকে বলা হয় ভার্জিন, হ্যাঁ, মহিলা, হ্যাঁ, ভার্জিন মেয়ে। হ্যাঁ, সে কোনো এই তৎকালীন যুগে কোনো পুরুষের সাথে, হ্যাঁ, ওই শ্রেণীর মানুষের হোমো সেপিয়ান্স গ্রুপের কোনো মানুষের সাথে তার সংস্রব হয় নাই, মিলন হয় নাই। আল্লাহর নির্দেশে সে কি হলো, গর্ভধারণ করলো। গর্ভধারণ করার পরে তার ওভারি থেকে যে অভামটা বাইর হলো, আরেকটা হলো কি শুক্রকীট। কিভাবে আসতে পারে এটা আরেকটু পরে ব্যাখ্যায় যাব। আর একটা হলো কি শুক্রকীট আল্লাহর হুকুমে হইলো, তারা ফার্টিলাইজ হইলো একসাথে,
হওয়ার পরে একটা পা থেকে অবাম থেকে, হ্যাঁ, একটা জায়গর থেকে দুইটা ভাগ হইয়া এখন যেভাবে 2 সন্তান 3 সন্তান 4 সন্তান হইতেছে না, হইতেছে। ওইভাবে একটা এই ডিম্বাণু একটা শুক্রকীটের সাথে এমনি হইলো, মেচুর হইলো তারা, হওয়ার পরে এই শুক্রকীটটা 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে কি হইলো, 2টা সন্তান হয়ে গেল। মনে করো এই হোমোসেপিয়েন্স গ্রুপের এই মাথার গর্ভে থেকে 2টা সন্তান হইল। এই যে একটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। আর একটা মেয়ে, নাকি? জি। ধরো এই যে একজন ছেলে আর একজন মেয়ে হইল, তারা কার করতে হইলো? হোমোসেপিয়েন্স গ্রুপের কোন বন্য মানুষের কুমারী মাতার গর্ভ থেকে এই 2জন বাচ্চা হইল। একজন হলো আদম, আরেকজন হলো হাওয়া, নাকি? এরাই কালক্রমে এই পৃথিবী, তাদের মাধ্যমে এই পৃথিবী কি হলো, মানুষে ভরে গেল, নাকি? আচ্ছা, এখন এটা তো কিভাবে সম্ভব? এটার উদাহরণটা কেমনে দেওয়া যায়, যে এটা কেমনে আমাদের উদাহরণ দেওয়ার মধ্যে তোমাকে বলি। একটা হলো যে আমাদের ডিএনএ, আমাদের এই যে ওই যে বন্য মানুষের যে ডিএনএ আমাদের ভিতরে আসছে, এই ডিএনএ আসার ফলে কি হয়েছে, আমরাও ওই বন্য মানুষের স্বভাব কিছু পেয়ে গেছি, কিছু কিছু আল্লাহর ঐশিক ক্ষমতা পাইছি, আর কিছু ওই বন্য মানুষের স্বভাব আমাদের ডিএনএর ভিতরে আসছে, যার ফলে আমাদের এই বর্তমান মানুষ এই বন্য মানুষের স্বভাবেই অনেকটা রয়ে গেছে, অনেক আকাম কুকাম বন্য মানুষের সময় মতোই করে। তাইলে এটা হলো কুমারী মাতা, বন্য মানুষের হোমোসেপিয়েন্স গ্রুপের, তাদের গর্তে এই 2 সন্তান হইলো, এদের মাধ্যমে এই জগৎ ভরে গেল। আচ্ছা, এটা একটা উদাহরণ দিই, এত উদাহরণ দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন, তিনি চাইলে তোমাদেরকে বিলুপ্ত করতে পারেন, এবং তিনি যাদেরকে চাইবেন উত্তরাধিকারী হিসাবে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, ঠিক যেভাবে অন্য মানুষের বংশধর হতে তোমাদের উদ্ভব ঘটিয়েছেন। এটা আল কোরআন সূরা আনামের 133 নম্বর আয়াতে এই কথাটা ব্যাখ্যা করা হয়েছে। আরো আছে অনেক আয়াত আছে যেগুলি দ্বারা বোঝা যায় যে আমাদের আদম এবং হাওয়া পৃথিবীতে আসার আগে কোনো এক বন্য মানুষের হোমোসেপিয়েন্স গ্রুপের কোনো বন্য মানুষের ঘর থেকে হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, এনে বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ, আদমের অনুরূপ। ঈসা যেভাবে আসছে দুনিয়াতে, বাপ নাই মার গর্ভে থেকে, ঠিক আদম এবং বিবি হাওয়া সেম একইভাবে আসছে। এগুলি কোরআনের কথা। আরো বৈজ্ঞানিক ভাবে আরো ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে আমরা কি পাইলাম এখানে? পাইলাম হোমোসেপিয়েন্স গ্রুপের মাথা পাইলাম, 2 সন্তান পাইলাম, আর তাদের ঘর থেকেই এই তাদের 2 সন্তান পাইলাম। এর মাধ্যমে কি হলো, এই পৃথিবী ভরে গেল, হ্যাঁ ভরে গেল। আর এই যে হোমোসেপিয়েন্স গ্রুপের মাথার যে ডিএনএর যে স্বভাব, এই স্বভাব এদের ভিতরে নিয়ে আসছে, যার ফলে আমাদের এই পৃথিবী মানুষ এখনো সেই হোমোসেপিয়েন্স গ্রুপের ডিএনএ বহন করে আসছে বলেই যুদ্ধ বিগ্রহ ধ্বংস লীলা চলছে। ধন্যবাদ তোমাকে।